ওকে, সবাই কি এখন তো মোটামুটি ক্লিয়ারলি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, সো আমি আপনাদের ব্যাচ 1 এবং 2 এর পারফরমেন্স শিটটা দেখাচ্ছি। যারা যারা একটু পিছিয়ে আছেন তারা কোনো ইস্যুস থাকলে ডেফিনেটলি আমাকে জানাবেন। বাট আমি চাই আপনারা সবাই আসলে একটা বেস্ট পারফরমেন্স করেন। এখানে যেমন সুরাইয়া খাতুন আপু আছেন, যিনি মোটামুটি সবগুলোতেই 100%, বেশ চমৎকার একটা প্র্যাকটিস বা চেষ্টা তিনি করেছেন। এবং মোটামুটি আপনাদের এখানে আমরা যেহেতু শেয়ার করেছিলাম প্রাইমেসি ইনফোটেক এবং আমরা আধুনিক ফাউন্ডেশন জয়েন্টলি যারা আসলে বেস্ট পারফরমেন্স করবেন তাদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব, এবং তাদেরকে আমরা একটা সারপ্রাইজ রিওয়ার্ড তাদের জন্য আমাদের থাকবে। যেহেতু হার পাওয়ার প্রজেক্টের সেকেন্ড ফেজেও আমরা বেস্ট পারফর্মারদেরকে সারপ্রাইজ একটা গিফট দেওয়ার চেষ্টা করেছিলাম বা দিয়েছিলাম আর কি। সো এখানেও দেখা যাচ্ছে যে সুরাই আপুকে একটু ভালোভাবে মেনশন করা যাচ্ছে যে তিনি বেশ ভালোভাবে সবগুলোতে 100% করে ফেলেছেন। তার মানে মোটামুটি ধরে নেওয়া যায় তিনি বেস্ট পারফর্মারদের তালিকার মধ্যেই আছেন আর কি। হ্যাঁ, সো আপনারাও একটু চেষ্টা করেন যেন বেস্ট ভালোভাবে আসলে কমপ্লিট করা যায়, এবং আমি চাই সবাই আসলে বেস্ট পারফরমেন্সটা করেন। ওকে, সো সুরে আপু মোটামুটি লিস্টে চলে গেছেন আর কি। ওকে, শামসুন নাহার আপু একটাও দেন নাই। আপু যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে একটু শেয়ার করবেন। হ্যাঁ, শামসুন নাহার আপু কি আছেন এখানে? আচ্ছা, ফাহমিদা আপু, ফাহমিদা খাতুন আপু। আচ্ছা, ফাহমিদা আপু মনে হয় ইচ্ছা করেই আসলে আমাকে বলেছেন যে ভাই আমার রেজাল্ট একটু দেখান, স্যার আমার রেজাল্ট একটু দেখান। কারণ হচ্ছে আপু একটু দেখাতে চাচ্ছিলেন যে আপু খুব চমৎকার ভাবে আসলে সবগুলোই 100% করেছেন, তাই তো আপু? না স্যার। অসুবিধা নেই আপু, আপনি কিন্তু তার মানে লিস্টের মধ্যে চলে এসেছেন মোটামুটি। হ্যাঁ, তারপরেও আমরা হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে যাব, কারা খুব একদম বেস্ট পারফরমেন্সটা করেছেন আর কি। হ্যাঁ, যারা 90% করেছেন অনেকেই পাবেন আর কি, লিস্টে চলে এসেছেন। যেমন হচ্ছে মার্জিনা আপু, মার্জি আপু, উনিও খুব চমৎকার রেজাল্ট করেছেন। সো আমরা মোটামুটি অ্যাসেসমেন্ট গুলো শেষ হলে তারপরে আমরা হচ্ছে এইটার লিস্ট ডাউনটা করব যে কাদের কাদের কারা কারা খুব চমৎকার পারফরমেন্স করেছেন। সো ফাহমিদা আপু, কংগ্রেচুলেশন যে আপনি মোটামুটি ফাইনাল স্টেজে আছেন। ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ওকে, সো আদুরি আপু হচ্ছে একটাও এখনো দেন নাই। তারপরে স্যার, হচ্ছে রিমি আপু কিন্তু মোটামুটি ভালোই পারফরমেন্স করছিলেন, বাট অ্যাসেসমেন্ট গুলো এখনো দেননি। জি, বলেন বলেন। স্যার আপনি যে মেয়েটা ওর হচ্ছে ল্যাপটপে ঘুরছে সমস্যা হচ্ছে, মিজাজটা খারাপ তাহলে। ওইটাও হাতে পাওয়ার পরে ও ওটা কমপ্লিট করবে। এখনো ওকে ল্যাপটপ ওকে হাতে। ওকে, সমস্যা নাই, ঠিক আছে আপু, আপনি ফোন থেকেও জয়েন করতে পারেন, বাট আমি চাই না আপনি পিছিয়ে থাকেন। এবং আদুরি আপুকে, আদুরি আপু, তারপর হচ্ছে এই যে রিমি আপু, মুন্নি পারভিন আপু, তারপর হচ্ছে শামসুন নাহার আপু, ওনাদেরকে আপনারা সবাই একটু সাপোর্ট দিবেন এবং হেল্প করবেন। হ্যাঁ, স্যার সো জি স্যার। হ্যাঁ, সবাই একটু হেল্প করবেন যাতে সবাই একটু কমপ্লিট করে ক্লাসে যখন একত্রিত হবেন তখন একটু হেল্প করবেন। আর এখানে কিন্তু আগেই বলে নেই, এখানে কিন্তু হচ্ছে যে এরকম না যে আহ, যে কেউ একটু বেশি পেলে আরেকজন পিছিয়ে যাবে, এরকম না। যারা যারাই ভালো পারফরমেন্স করবে সবাইকে আসলে আমরা রিওয়ার্ড করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আর কি অলরেডি। হ্যাঁ, তো সবাই সবাইকে হেল্প করেন এবং আমি চাই সবাইকে যেন আমরা রিওয়ার্ড করতে পারি। ওকে, 3 নম্বর হচ্ছে ইস্যুতে যদি আমরা একটু আসি, সবাই মোটামুটি দেখতে পাচ্ছেন তো আপনাদের নাম এখানে। তামান্না খাতুন আপু একটাও দেননি, জান্নাতারা আপু হচ্ছে 2টা দিয়েছেন, মাঝখানে একটা গ্যাপ আছে। স্যার, এবং জান্নাতুল ফেরদৌসি আপু হচ্ছে একটু গ্যাপ আছে। জি স্যার, বলেন। স্যার মিস শাইলা খাতুন একটু যদি চেক করতেন। আপনি কি আপু হচ্ছে এক and এক আর 2 ব্যাচের মধ্যেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটা দুই ব্যাচ। আপু আপনার নামটা তো এখানে আমি পাইনি আসলে, শাইলা আপু? এই যে এম হ্যাঁ। শাইলা। আচ্ছা, আপু খুব ভালোভাবেই চমৎকার পারফরমেন্স করেছেন। সো ঠিক আছে আপু, হচ্ছে লাস্টের অ্যাসেসমেন্টটা যখন আপনি দিবেন তারপরে আপনি এই 80%টা যদি আপনার কনফিডেন্স বলে তখন হুম। আপনি সেকেন্ড অ্যাটেম্পটটা করবেন, ঠিক আছে? আর যদি কোথাও সাপোর্ট লাগে আমাকে জানাবেন। মোটামুটি আসলে 90% পেলে আসলে আহ, একটা পর্যায়ে আসলে যাওয়া যায় রিওয়ার্ডের মতো আর কি। হ্যাঁ, সো আমি আসলে আপনাকে একটু ট্রিক্সটা বলে ফেললাম সবার সামনেই। তো সবাই আসলে এইভাবেই চিন্তা করবেন, বাট আগে সবগুলো শেষ করেন। হ্যাঁ, কোনো রিস্ক নেওয়া যাবে না আবার। কারণ রিস্ক নিতে গিয়ে যদি আপনি 80%-এর মানে 70%-এর নিচে পান কোনোভাবে, তাহলে কিন্তু আপনি সার্টিফিকেটটাও হারিয়ে ফেলবেন। সো এটা একটা রিস্কি বিষয়।
সো আগে সবগুলো শেষ করে তারপরে আপনার কনফিডেন্স অনুযায়ী ওটা করতে পারবেন। ওকে, সো এই স্যার হচ্ছে আমি মোটামুটি। প্রথম দিনে 3টা শেষ করেছি, পরের দিনে একটা করার পর আর অন্যগুলোয় আমি ঢুকতে পারি নাই। কেন পারেননি আপু? স্যার ঢুকলেই শুধু ওই যে গ্রেড পয়েন্টের ওই পয়েন্টগুলো, আচ্ছা, জিপিএ আচ্ছা 5 যে এগুলো যে- দেখা। আচ্ছা, জান্নাতারা আপুর ইটা আমরা দেখবো। আচ্ছা, 1 মিনিট সময় নিচ্ছি আমি। সো বাকি যারা আছেন তাদেরকে একটু জাস্ট বলে নিচ্ছি, সবাই একটু কমপ্লিট করে ফেলবেন, হ্যাঁ। স্যার, আমার আর একটা কোশ্চেন আছে। জি, ওয়ালটন অ্যাকচুয়ালি আপু। ও আচ্ছা। ওইখানে আমি যেহেতু 80% পাইছি একটা ইসে, তো হুম। ওইটাকে আমি আবার ফিরে করতে পারবো? আর দুইবার করে প্রত্যেকটা অ্যাসেসমেন্ট দুইবার করে দেওয়া যায়, বাট যেহেতু 80% কমপ্লিট করেছেন, তো জি আপনি দ্বিতীয়বার এখন দেওয়ার দরকার নেই, আগে সবগুলো শেষ করে ফেলেন, হ্যাঁ। তারপরে আমরা হচ্ছে যদি আপনার কনফিডেন্স বলে যে না আমি দ্বিতীয়বার ট্রাই করলে 90% প্লাস পাবো, সেক্ষেত্রে আপনি তখন দিয়েন। কনফিডেন্স যদি আপনার না থাকে তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই, কারণ আপনি যদি সেকেন্ড টাইমে গিয়ে আবার 70%-এর নিচে পান কোনোভাবে, তাহলে কিন্তু সার্টিফিকেটটা পাবেন না, কারণ আমাদের প্রত্যেকটা মডিউলে এভারেজ যদি 70% না পান তাহলে সার্টিফিকেটের একটা ইস্যু হয় আর কি, হ্যাঁ। সো যদিও খুব বড় কোনো ইস্যু না, বাট তারপরও আপনি কনফিডেন্স থাকলে তখন দিতে পারেন, হ্যাঁ। এটা একটা বিষয়। সো এই হচ্ছে বিষয়, মোটামুটি আমি আপনাদেরকে ওভারঅল দেখালাম। সো মোটামুটি শাম্মী আপুর স্যার, ব্যাচে খুব ভালো পারফরমেন্স আমরা পেলাম। স্যার জি। যদি আমারটা একটু দেখাইতেন। আমি মিনা আপু। জি স্যার। আচ্ছা, আপু কোন ব্যাচের, 3 আর 4 নাম্বার, তাই তো? না স্যার, 1 নম্বর। আচ্ছা, আপনার নামটা কি আপনি পেয়েছিলেন? না স্যার, আমি কারেন্ট চলে গেছিল তো যার কারণে দেখতে পারিনি। ওকে, মিনা আপু, মিনা আপু, আমি একটু খুঁজে একটু দেখছি। আহ ওকে। আপু আপনার নামটা, এই যে মিনা খাতুন আপু, আপু খুব বেশ বেশ ভালোভাবেই পরীক্ষাগুলো দিয়েছেন আর কি। খুবই চমৎকার, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনার ধৈর্য খুবই চমৎকার, ধৈর্য আছে, তো সুন্দরভাবে দিয়েছেন। ঠিক আছে। স্যার স্যার আমারটা একটু আমারটা দেখেন। একটু দেখে দেন। হ্যাঁ হ্যাঁ, আপু কি মিনা খাতুন আর মিম খাতুন, আরেকবার একটু যদি ক্লিয়ার স্যার করেন। স্যার মিনা খাতুন। আচ্ছা আপু, আপনার নাম তো আমি পাচ্ছি না। স্যার এই তো মিম। জি সমস্যা স্যার না, বলেন। এটা আমি তো বলছি, কিন্তু কতগুলো করছি এটা আছে আমি জানতাম, মানে জানি না। আচ্ছা, মিনা খাতুন আপু আপনি কোন ব্যাচের একটু বলবেন আমাকে, মিনা খাতুন আপু। স্যার একজন আমি একজন করে শেষ করি। 1 নম্বর ব্যাচে। 1 নম্বর ব্যাচে, কিন্তু 1 নম্বর ব্যাচে তো আপনার নাম আমি পাচ্ছি না আপু। স্যার মিতা খাতুন আছে। আমার আপনি কি নামে রেজিস্ট্রেশন করেছেন? মিনা দিয়ে দিচ্ছে না। আচ্ছা, একজন বলেন, হ্যাঁ। আপনার কথা বুঝতে পারছি না আর কি। মিনা খাতুন নামে তো আমরা আমাদের এখানে কোনো নাম পাচ্ছি না যে আপু। এই যে মিনা খাতুন পেয়েছি আপু, হ্যাঁ। আপনি হচ্ছেন দিয়েছেন এ পর্যন্ত 3 4 5 6 7 8 9টা, 9টা দিয়ে ফেলেছেন আপনার, আর হচ্ছে 4টা 5টা বাকি, 8টা দিয়েছেন আপু, স্যার এই যে আপনার আরমিনা নাম। খাতুন একটু আচ্ছা স্যার দেখেন তো। দেখছি। ওকে। জি, এবার সেকেন্ড জন বলেন, হ্যাঁ মিনা আপু এবার মাইক অফ করে সেকেন্ড জন, সেকেন্ড পার্সন। স্যার আরমিনা খাতুন, দ্বিতীয় ব্যাচ। আর মিনা খাতুন আপু, এই যে আপনারটা এখানেই আছে আপু, আপনি তো খুব বেশ ভালো পারফরমেন্স করেছেন। ওরে বাবা, সবগুলো 100%, 90%, একটা দুইটা। আচ্ছা, আপনিও মোটামুটি তার মানে মোটামুটি ক্লোজ টু দা রিওয়ার্ড ফেজ আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু। জয় আপু, হ্যাঁ। হ্যাঁ স্যার, আসলে আমি নেটওয়ার্কের প্রবলেমের কারণে একটাতেও অ্যাটেন্ড করতে পারিনি, তো আমি কি আবার শুরু থেকে অ্যাটেন্ড করতে পারবো? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই পারবেন, কেন পারবেন না, অবশ্যই পারবেন আমাদের এটা এটা। এটা কি ফোন দ্বারা সম্ভব হবে? কারণ হ্যাঁ হ্যাঁ, মানে অবশ্যই ফোন দিয়ে সম্ভব হবে। আপনি যেহেতু আইডি পাসওয়ার্ড সেট করেছেন, আপনি ফোন থেকে জয়েন করতে পারেন, আমাদের একটা অ্যাপসও আছে, হ্যাঁ, প্লে স্টোরে। সো তো এটা করতে পারেন। অ্যাপসটার লিংক যদি কাইন্ডলি আপনি হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দেন আচ্ছা, তাহলে আমি দিয়ে আসলে দিব, সবারই দিয়ে দিব। ভালো হয়। ওকে আপু, দিয়ে দিব। অথবা আপনি যদি এটা লিখেন হোয়াটসঅ্যাপ ওয়েব ডট অপরচুনিটি গ্লোবাল, তাহলেও পেয়ে যাবেন, আমি দিয়ে দিব, অসুবিধা নাই। ওকে। সো হ্যাঁ, মোটামুটি আচ্ছা, শাম্মী ধন্যবাদ। আপুর গ্রুপ ব্যাচে বেশ ভালো পারফরমেন্স হয়েছে বা দেখতে পেয়েছি। এবার আপনারা যারা বাকি আছেন, হ্যাঁ, আপনার ক্লাসের মধ্যে আপনারা সবাই একটু চেষ্টা করবেন যারা একটু পিছিয়ে আছে তাদেরকে একটু হেল্প করার, এবং যারা বেস্ট পারফরমেন্স করেছেন, যেমন যারা হচ্ছে ক্লোজ টু 100%, যেমন শায়লা আপু, ফাহমিদা আপু। হ্যাঁ, ফাহমিদা আপু ওনার রেজাল্ট আমাদের সবাইকে দেখিয়েছে, হ্যাঁ, হাইলাইট করেছে। সো ফাহমিদা আপুর দায়িত্ব হচ্ছে যারা একটু পিছিয়ে আছে তাদেরকে একটু হেল্প করা। ওকে। ওকে।
সো এবার আচ্ছা একটু আমরা হচ্ছে, স্যার, এটা এটা আমাদের কতদিন টাইম আছে এটা কমপ্লিট করার? আপু আমাদের সময় হচ্ছে 3 মাস, এটার মধ্যে ব্যাকএন্ড থেকে দেওয়া আছে, হ্যাঁ, 3 মাস ও দেওয়া আছে। আচ্ছা, মানে তিন আসলে মাসের মধ্যে এই হোমওয়ার্ক গুলো আমরা কমপ্লিট করে জমা করতে দিব, পারবো, এটাই হ্যাঁ, তো? করতে পারবো, হ্যাঁ। বাট আচ্ছা, আমি চাই হচ্ছে চলো, আপনার 3 মাস না নেন, 2 মাসের মধ্যে যেন শেষ করা যায়। ওকে, ওকে, ইনশাল্লাহ। ওকে, আমরা একটু নেক্সট ব্যাচে যাই। এই ব্যাচে মোটামুটি একটু আলোচনা হলো। নেক্সট ব্যাচে যাই, 3 আর 4। সাগর ভাইয়ের ব্যাচে আপনারা যারা আছেন তারা একটু পিছিয়ে আছেন হয়তো এখানে। 3 আর 4 নাম্বার ব্যাচ থেকে কারা কারা আছেন যদি একটু বলেন আর কি, হ্যাঁ, যদি হ্যাঁ তাদের। স্যার, আমি আছি 3 নাম্বার ব্যাচ থেকে। ওকে, জয়া আপু হচ্ছে 3 নাম্বার ব্যাচে। আপু কি কোনোটাতে এখন পর্যন্ত কোনোটা অ্যাটেম্প্ট করেন নাই তো, কোনো এক্সাম? না, আসলে আমি নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি কোনোটাতে এখন পর্যন্ত অ্যাটেন্ড করতে পারিনি, তো আজকে ইনশাল্লাহ চেষ্টা করব। ওকে, আচ্ছা, তাসলিমা আপু হয়তো কিছু বলতে চাচ্ছেন, কিন্তু আপু আপনার নেটওয়ার্কের কারণে আপনার কথাগুলো আসতেছে না, ঠিক না আপু? তাসলিমা আপুর নেটওয়ার্কের ইস্যুর কারণে আপনার কথাগুলো আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। আপু একটু যদি মেসেজ করতে পারেন, যদি নেটওয়ার্কের প্রবলেম হয় সেক্ষেত্রে মেসেজ করতে মডিউল পারেন। গুলো কমপ্লিট করতে পারছি না। হ্যাঁ আপু, আপনি কমপ্লিট করতে পারছেন না? আচ্ছা, আপু কোন ব্যাচের একটু যদি বলেন। জি স্যার, একটু সমস্যা হচ্ছে নেটের জন্য। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা আপু, আপনি একটু কাইন্ডলি আমাকে একটু হোয়াটসঅ্যাপে জি মেসেজ স্যার। দিয়েন যে জি কোথায় স্যার, আটকে ওই গেছে। লাস্ট যে চারটা লাস্টে দিলেন, ওই চারটা দুইটা আচ্ছা, ওকে, সো তাসলিমা আপুকে একটু আপনার একটু হেল্প করবেন ক্লাসে অবশ্যই, এবং আমি তো আছি, সবাই সবাইকে হেল্প করবো, এই মাইন্ডসেটটা আসলে আমাদের দরকার আছে। সো আপুর কথাটা আসলে ক্লিয়ারলি শোনা যাচ্ছে না আর কি, হ্যাঁ। সো ওকে, সো এখন আমরা 3 আর 4 নম্বর ব্যাচে আছি। সো এখানে দেখেন ইতি পারভিন আপু, রত্না খাতুন আপু, আপনারা একটু পিছিয়ে আছেন আর কি, হ্যাঁ। বাট আপনারা একটু ভালোভাবে দিলে হয়তো আপনারাও একটা বেস্ট পারফরমেন্স করবেন। এখানে রিমা খাতুন আপু আছেন, যিনি 100% অ্যাটেম্প্ট করেছেন, পেরেছেন 3টাতেই। রিমা খাতুন আপু আছেন? রিমা খাতুন আপু, আপু কি আছেন? ওকে, ওকে, সমস্যা নাই। শারমিন খাতুন আপু আছেন? ভাইয়া আজকে নেটওয়ার্ক ইস্যু দেখাচ্ছে। বেশ নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা, শারমিন খাতুন আপু তো আছেন তাই না? শারমিন খাতুন আপু আছেন কি? আচ্ছা, এখানে আহ জি স্যার। আহ, মদিনা আপু, হ্যাঁ, শারমিন খাতুন আপু আছেন না? জি হ্যাঁ, আপু স্যার। তো বেশ ভালো চমৎকার পারফরমেন্স করেছেন সবগুলাতেই। তো বাকিগুলো একটু কমপ্লিট করে ফেলেন, হ্যাঁ, আস্তে আস্তে করে ফেলেন। আর আপনারা একটু ক্লাসে, আপনারা যারা একটু পিছিয়ে আছে তাদেরকে একটু হেল্প করবেন, কেমন? এই যে এখানে মদিনা পারভিন আপু তো সবসময় বেশ ভালো পারফরমেন্সই করে। আপু একটু সবাইকে একটু হেল্প করবেন, কেমন? জি স্যার। জি স্যার। আচ্ছা, মদিনা আপু ক্লোজ টু দা হচ্ছে রিওয়ার্ড। আমি জানি না আসলে শেষ পর্যন্ত আসলে কি হবে। তো সবাইকে আসলে আমরা আইডেন্টিফাই করব শেষের দিকে গিয়ে। সো আপনারা একটু চেষ্টা করেন কিভাবে আসলে ভালো পারফরমেন্স করা যায়। মদিনাপুর পারফরমেন্স চমৎকার। তারপরে হচ্ছে এখানে আহ লাবণ্য আপু, লাবণ্য আপুর পারফরমেন্সও বেশ, মানে ফাটাফাটি পারফরমেন্স, হ্যাঁ। লাবণ্য আপু তো আছেন না এখানে? আচ্ছা, লাবণ্য আপু কি আছেন? আচ্ছা, এনিওয়ে, তারপর হচ্ছে তাসফিয়া আপু, বৈশাখী আপু আছেন, ওনারা একটু বেশ চমৎকার পারফরমেন্স করেছেন। তারপরে হচ্ছে মাসুমা ইয়াসমিন আপু সবগুলোতে মোটামুটি পারফেক্ট করেছেন আর কি। তো আপনারা 3 আর 4-এ যারা যারা আছেন, হ্যাঁ, তারা একটু জি চেষ্টা স্যার। করবেন কিভাবে আপনাদের সহপাঠীরা সবাই যেন আসলে সার্টিফিকেটটা পায়, এবং চেষ্টা করা যেন আপনারাও রিওয়ার্ডটা বেশ সবাই আসলে পেতে পারেন আর কি, হ্যাঁ। সো একটু চেষ্টা করবেন সবাই। আমি আপনাকে আপনাকে আপনার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আসলে আপনাদের বাকি যারা আছেন তাদেরকে একটু চেষ্টা করব হেল্প করার, এবং আপনারাও একটু হেল্প করবেন সবাইকে, এবং সবাই সবাইকে আসলে হেল্প করব। ওকে, সো জি মোটামুটি স্যার। হচ্ছে এই হচ্ছে বিষয়। সো আজকে আপনাদের সাথে আমি একটু যেটা শেয়ার করব,
আচ্ছা, আমাদের যেই কোর্সটা আছে আমরা একটু কোর্সে যাই। সো আচ্ছা, আপনাদের এন থেকে একজন শেয়ার করেছিলেন যিনি বলেছিলেন যে আসলে কোনো অ্যাসেসমেন্ট গুলো করা যাচ্ছে না। তো আপনারা একটু খেয়াল করবেন, আপনারা যখন লগ ইন করবেন কোর্স কন্টেন্টে গেলে এইখান থেকে দেখতে পাবেন এই যে এখানে আরেকবার একটু পোর্টাল নেভিগেশনটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যখন আমরা যাচ্ছি, এই দেখেন কোর্সগুলো আছে, এখানে প্লাস বাটনে ক্লিক করলে এটার আন্ডারে যে 10টা লেসন আছে 5 থেকে 10টা, এগুলো দেখাবে এবং প্রত্যেকটা থেকেই ওয়াচ অ্যান্ড থিঙ্ক গুলো থেকে আমরা নলেজ পোর্শনটা পাচ্ছি। আবার যখন এই মাইনাসটা ক্লিক করব সবগুলো আবার কলাপস হয়ে যাবে, আই মিন বইটা আপনি খুললেন আবার বইটা বন্ধ করে ফেললেন এরকম। ঠিক আছে? জি সো স্যার। এইভাবে আমরা যখন সামেটিভ অ্যাসেসমেন্টটা করতে যাব তখন তারা আমাদের কাছ থেকে একটা ফিডব্যাক চায় আর কি। হ্যাঁ, ফিডব্যাকটা চায়। সো এটা কেন চায় আমি তো আপনাদের সাথে শেয়ার করলাম যে কোথাও কোনো ডেভেলপ করার সুযোগ থাকলে সেটা আমরা আসলে কাজ করতে থাকি। আমাদের ব্যাকএন্ডে একটা প্রোডাক্ট টিম আছে, ব্যাকএন্ডে একটা টেকনোলজি টিম আছে যারা আসলে এই কাজটা করছে। আপনাদের এই ফিডব্যাকটা নিয়ে তারা হচ্ছে ইনপুট দেওয়ার চেষ্টা করে নতুন করে। ওকে, সো এই কারণে হচ্ছে এটার ব্যাকএন্ডে একটা কোর্স ফিডব্যাক এখানে লেখা আছে যে সামেটিভ অ্যাসেসমেন্ট নট অ্যাভেলেবল আনলিস দ্য অ্যাক্টিভিটি কোর্স ফিডব্যাক ইজ মার্কড কমপ্লিট। সো আমরা এই ফিডব্যাকটা কোথায় পাবো? এই ফিডব্যাকটা জাস্ট আমরা যদি একটু ব্যাক করি, সরি বেশি ব্যাক করে ফেলেছি আর কি। সো এই যে দেখেন, সবাই একটু খেয়াল করেন, হ্যাঁ সামেটিভ অ্যাসেসমেন্টের উপরে কোর্স ফিডব্যাক একটা অপশন আছে, সবাই কি দেখতে পাচ্ছেন? হুম। ওকে, সো কোর্স স্যার ফিডব্যাক একটা অপশন আছে। নেটওয়ার্কের মনে হয় একটু সমস্যা, ওই জন্য মানে স্ক্রিনটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। দেখা যায় না, বুঝতে পারছি। অসুবিধা হ্যাঁ, নেই, আমি ক্লাসটা রেকর্ড করছি। সো আমি আপনাদেরকে ক্লাসের রেকর্ডেড ভার্সনটাও আপনাদের সাথে শেয়ার করে দিব, অসুবিধা হবে না আশা করি। হ্যাঁ, সো এই অবশ্যই। যে সামেটিভ অ্যাসেসমেন্টের আগে আমরা একটা কোর্স ফিডব্যাক অপশনটা পাই। এই কোর্স ফিডব্যাকটা শুধুমাত্র হচ্ছে আমাদের এই কোর্সটাকে কিভাবে আরো ডেভেলপ করা যায়, আরো কন্টেন্ট দেওয়া যায়, নতুন নতুন চমৎকার করা যায়, সেই জন্য আসলে ব্যাকএন্ড থেকে এটা দেওয়া আছে। এই কোর্স ফিডব্যাকটা সামেটিভ অ্যাসেসমেন্টের উপরে, এই যে দেখেন আমি এটা প্লাস যখন করলাম এটার আন্ডারে কোর্স ফিডব্যাকটা চলে আসলো এবং মাইনাস করলে আবার কলাপস হয়ে যাবে। হ্যাঁ, সো কোর্স ফিডব্যাকটাতে আমি যদি ক্লিক করি এখানে কোর্স ফিডব্যাকের একটা অপশন পাবো, আমরা জাস্ট একটু ক্লিক করি যে কোনো জায়গাতে। সো আস্ক অল দ্য কোয়েশ্চেন। সো এখানে আসলে আমরা কি জানতে চাই, হ্যাঁ সেটাই আসলে আপনাদেরকে একটু দেখাবো। সো এখানে মানে সবকিছু সহজ। প্রথম হচ্ছে হাউ লাইকলি ইজ ইট দ্যাট ইউ উড রিকমেন্ড আওয়ার এমপ্লয়াবিলিটি স্কিলস কোর্স টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ফর ইমপ্রুভিং ইউর সফট স্কিল অ্যান্ড গেটিং রেডি ফর ওয়ার্ক প্লেস। সো আমাদের এই সফট স্কিলটা আপনি কি আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে কি শেয়ার করবেন কিনা, বা এটা রিকমেন্ড করার মতো কিনা, হ্যাঁ বা এটা ওয়ার্ক প্লেসে যাওয়ার জন্য বা নিজেকে রেডি করার ক্ষেত্রে হেল্পফুল কিনা, সেটা তারা একটু জানতে চায় যে এটা আসলে হেল্পফুল কিনা। আপনাদের কি মনে হয়? অবশ্যই স্যার, এটা হেল্পফুল। হেল্পফুল ওকে, ওই জন্যই তো আমরা করি। ওকে, সো আপনাদের এন্ড থেকে আপনারা 0 থেকে 10 পর্যন্ত একটা মার্ক আপনারা দিতে পারেন। হ্যাঁ, যে কোনো একটা সিলেক্ট করে যেতে পারেন। নয় আপনার যদি মনে হয় যে না এটা মোটামুটি 8 দিতে পারি আমি, যে না এতটুকু ইম্পর্টেন্ট, ওকে আপনি 8 দেন। আপনার যদি মনে হয় যে না, আপনি 10 দিতে পারেন, ওকে 10 দেন। যেটা ইচ্ছা আপনার, আপনার যেটা মনে হবে আপনি মানে এটা সেটাই শেয়ার রেটিং করবেন। রেটিং সিস্টেম। রেটিং সিস্টেম, রাইট। সো এটার উপরে ভিত্তি করে আমরা আসলে চেষ্টা করি যে কোর্সটা আরো ডেভেলপ করা যায় কিনা। সো আপনার যেটা মনে হবে আপনি সেটাই আসলে এখানে ইনপুট দিবেন। সো প্লিজ শেয়ার ইউর ফিডব্যাক অন দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য প্রোগ্রাম, যেমন দ্য কোর্স কন্টেন্ট, লেসন, কনসেপ্ট, ইমপ্রুভ ইউর নলেজ অ্যান্ড স্কিল। এই যে কোর্স কন্টেন্ট গুলো আছে, লেসন গুলো আছে, এটা কি আপনার নলেজ এবং আপনার স্কিলটাকে ডেভেলপ করার ক্ষেত্রে মানে সহযোগী কিনা সেটাও আপনি বলতে পারেন। ধরেন আমার কাছে মনে হয় আমি 9 দিলাম। তারপরে হচ্ছে লার্নিং, এখানে একটা বিষয় হচ্ছে আহ সো আমি যেভাবে যাচ্ছি আপনারা সেভাবে আর কি এটা কমপ্লিট করে ফেলবেন। বি নম্বরে দেখেন লার্নিং প্ল্যাটফর্ম ওয়াজ ইজি টু ইউজ অ্যান্ড হেল্প উইথ ইফেক্টিভ অনলাইন লার্নিং। সো আমাদের এই প্ল্যাটফর্মটা কি কঠিন কিছু নাকি সহজ, সেটাও একটু আমাদের জানার দরকার আছে। আমাদের ইন্টারফেসটা কি আপনাদের কাছে কঠিন লাগে কিনা বা সহজ ঠিক আছে কিনা, সেটাও আমাদের জানাটা দরকার। যদি কোনো কারণে কঠিন মনে হয় তাহলে সেটা সহজ করতে হবে, তাই না? সো এটা কি মনে হয় আপনাদের কাছে, এটাও একটু আমরা একটু জানার চেষ্টা করি। সহজই মনে হয়। আচ্ছা, তার সহজ ঠিক আছে। আর তারপরেও দেখা যাচ্ছে যে আপনারা যেহেতু এই প্ল্যাটফর্মটা নতুন দেখেছেন, সো যখন আপনারা ইউজ করতে থাকবেন রেগুলার তখন আসলে এটা কঠিন মনে হবে না। হ্যাঁ, তো
তো তাই যাই হোক, এটা আপনাদের যেমন মনে হবে আপনারা ডেফিনেটলি তেমনটাই আসলে ইনপুট দিন, অসুবিধা নাই। হ্যাঁ, আমাদের এটা নিয়ে কোনো ইস্যু নেই, আমরা শুধু জানতে চাই কোন কোন জায়গাগুলোতে ইমপ্রুভ করার জায়গা আছে। আর এটা হচ্ছে ট্রেনার্স টট দ্য কোর্স ওয়েল অ্যান্ড হেল্প বাই ক্লিনিং ডাউট অ্যান্ড হ্যাভিং ডিসকাশন। এটা অবশ্য আমার জন্য আর কি বলা হয়েছে যে আমি আপনাদেরকে কতটুকু সাপোর্ট দিচ্ছি। হ্যাঁ, আপনারা জানেন যে ওয়াদানি ফাউন্ডেশন একটা নট ফর প্রফিট অর্গানাইজেশন এবং সোশ্যাল ডেভেলপমেন্টে আমরা আসলে কাজ করি। আপনারা বিভিন্ন একাডেমিক ইনস্টিটিউট বা বিভিন্ন এই যে প্রাইমেসির মতো ইনস্টিটিউট, বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্ট হারপাওয়ারের মতো, যেখান থেকে আপনারা বিভিন্ন বিষয়ে ট্রেনিং নিচ্ছেন, পাশাপাশি আমরা এই সফট স্কিলটাকে ইন্টিগ্রেট করেছি যেন আপনাদের কমিউনিকেশনের স্কিলটা ডেভেলপ হয়, প্রেজেন্টেশন স্কিলটা ডেভেলপ হয়। এরকম বেশ কিছু বিষয় ডেভেলপ করে আপনার এই স্কিলটাকে যেন আপনি মার্কেট প্লেস পর্যন্ত ডেলিভারেবল করতে পারেন, সেলফ প্রেজেন্টেশন করতে পারেন। ওই জায়গা থেকে আমি আছি আপনাদের সাথে আর কি। সো আমি আপনাদেরকে ভালোভাবে সাপোর্ট দিচ্ছি কিনা বা আপনাদের কনফিউশন ক্লিয়ার করতে পারছি কিনা ওইটারও একটা ফিডব্যাক এখানে আছে। হ্যাঁ, সো আপনাদের যদি মনে হয় যে না আমার থেকে আরো বেশি কিছু ক্লিয়ার করার আছে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন। সো এটা আপনারা কত দিবেন এটা আপনারা দিয়েন আপনাদের মতো করে। ঠিক আছে, সবাই মোটামুটি ক্লিয়ার? জি স্যার। জি সো স্যার। আমি ধরেন জি স্যার। 8 দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে এখানে একটা বিষয় হচ্ছে যেখানে এই যে এই আই বাটনটা আছে, হ্যাঁ, এগুলো সবগুলো কিন্তু ম্যান্ডেটরি। আমরা অনেক সময় দেখি না যে টিক মার্ক দেওয়া থাকে, রেড মার্ক, ওগুলো কিন্তু ম্যান্ডেটরি। ওকে, সো এখানে আসেন, হোয়াট additional support do you need in addition to our employability skills course? সো এই কোর্সে আপনারা অ্যাডিশনাল কি সাপোর্ট চান? ধরেন আমার একটা চাওয়া আছে যে আপনারা একটা জব ফেয়ার করেন, সেখানে আমরা যেতে পারি, একটা জব পোর্টাল তৈরি করতে পারেন। হ্যাঁ, এই সাপোর্ট গুলো দেন, মাস্টার ক্লাসে একটা সাপোর্ট দেন ইন্ডাস্ট্রি এক্সপার্ট দিয়ে, সেটা চাইলে আপনারা বলতে পারেন, যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আপনাদের ইচ্ছা, জাস্ট যে কোনোটাই সিলেক্ট করতে পারেন। হোয়াট এডিশনাল সাপোর্ট ওয়াদানি ফাউন্ডেশন প্রোভাইড ইউ ইন ফাইন্ডিং জব, জব ফাইন্ডিং এর ক্ষেত্রে আপনাদেরকে কি কি সাপোর্ট দিতে পারে সেটা বলতে পারেন। সে ফর এক্সাম্পল, ল্যাক অফ পার্সোনালাইজড ফিডব্যাক অর গাইডেন্স। পার্সোনালি আমরা ক্যারিয়ার কোচের যে গাইডলাইনটাও যে শেয়ার করব, আপনাদের প্রয়োজন থাকলে ডেফিনেটলি আমরা শেয়ার করবো, হ্যাঁ, যে কোনো একটা কিছু। সো তারপরে হচ্ছে ধরেন আরো আছে, হচ্ছে ধরেন এই যে এটা রিকোয়ার্ড করে দিছে, এনি আদার কমেন্টস অর সাজেশন রিগার্ডিং মাই টিউটর ফিচার। সো কন্টেন্টের আরো এনরিচমেন্ট হতে পারে, যেমন সামথিং কিছু একটা লিখে দিবেন, ঠিক আছে, কন্টেন্ট এনরিচমেন্ট আপনাদের যেটা মনে হয় জাস্ট সাবমিট করে দিবেন। আচ্ছা, এখানে একটা বিষয় ছিল, হোয়াট অ্যাডিশনাল সাপোর্ট ক্যান ওয়াথানি ফাউন্ডেশন মেক ইউ ফাইন্ড এ জব। আমি লিখে দিলাম যে আমাদের জব ফেয়ার দরকার। ঠিক আছে, সাবমিট করে দিই। সো এইটুকু হচ্ছে আমাদের ফিডব্যাক সেশন। সো এখানে কি কঠিন কিছু আছে বা মানে কোনো চ্যালেঞ্জ আছে কারো, কারো কোনো কনফিউশন এখন পর্যন্ত? না স্যার স্যার। একটু বলবো? ওকে, ওকে, সো আমরা মোটামুটি পারা যাবে তো না? জাস্ট এটা স্যার হচ্ছে আমাদের স্যার ডেভেলপের। এটা করলেই কি শেষ? আচ্ছা, এটা করার পরে এই যে কোর্স ফিডব্যাকটা তো আমরা করছি এই সামেটিভ অ্যাসেসমেন্টটা দেওয়ার জন্য আপু। এই সামেটিভ অ্যাসেসমেন্টটা দেওয়ার আগে আমাদেরকে এই কোর্স ফিডব্যাকটা দিতে হয়, ঠিক আছে, এই সামেটিভ অ্যাসেসমেন্টের উপরেই আছে। তারপরে আমরা হচ্ছে এই সামেটিভ অ্যাসেসমেন্টে যাব, যেখানে আমাদের ওভারঅল কিছু কোয়েশ্চেন থাকবে। বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। জি স্যার। জি স্যার। ওকে, সো আপনারা সবাই এই সামেটিভ অ্যাসেসমেন্টটাও দেওয়ার চেষ্টা করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনাদের যারা যারা পিছিয়ে আছে তাদেরকে হেল্প করবেন। ওকে, সো এই হচ্ছে আজকে ওভারঅল আমাদের একটা ডিসকাশন, শর্ট ডিসকাশন ছিল এটা। তো আজকে আমাদের আরো একটা প্ল্যানিং ছিল যে আমরা আসলে কিভাবে সিভি এবং কভার লেটারটা লিখতে পারি সেই বিষয় নিয়েও আসলে আমাদের একটু কথা বলার প্ল্যানিং ছিল। তো প্রথমত হচ্ছে আমরা আসি যে আমরা সবাই সিভি রাইটিং করেছি কিনা বা আমাদের সবার সিভি রেডি আছে কিনা। জি জি স্যার। হ্যাঁ, করেছি তো। স্যার। ওকে, সো আমরা যেটা করি যে আমরা যখন কোথাও অ্যাপ্লাই করব, খুব স্বাভাবিকভাবে আমাদের প্রথম হাতিয়ারটা হচ্ছে আমাদের সিভি বা রেজিউমি। সো আমরা আমাদের নিজেদেরকে সর্বপ্রথম উপস্থাপন করি হচ্ছে এই সিভি বা রেজিউমির মাধ্যমে। সো আপনি যখন কোথাও অ্যাপ্লাই করছেন কোনো একটা পদে, খুব স্বাভাবিকভাবে ওই পদটাতে আরো অনেকেই অ্যাপ্লাই করছে, আরো 50, 100, 200 মানুষ অ্যাপ্লাই করছে। সো আপনাকে কেন আসলে আপনার সিভিটা আসলে সিলেক্ট করা হবে,
তো সেটার উপরে যদি আমরা একটু কথা বলতে যাই তাহলে সর্বপ্রথম আসবে হচ্ছে আপনার সিভি। তো আপনার সিভি যতটা সুন্দর ঠিক ততটাই আপনার সিলেক্ট হওয়ার সুযোগটা বেড়ে যায়। তো আপনি কিভাবে আসলে সিলেক্টেড হবেন? হুম। সো সুন্দর বলতে আসলে কি বোঝায়? সুন্দর বলতে আসলে বোঝায় যে আপনার ইন্টারভিউয়ার বা আপনার কোম্পানি যেখানে আপনি আসলে অ্যাপ্রোচ করছেন তাদের রিকমেন্ডেশন, তাদের রিকোয়ারমেন্ট এবং তাদের প্রয়োজন, তাদের ডিমান্ড, সেগুলো আসলে আপনার সিভিটা ফুলফিল করে কিনা সেই বিষয়টা জানাটা জরুরি, তাই তো? জি স্যার। ওকে। সো আমরা যদি আপনাদেরকে একটু অনলাইন প্ল্যাটফর্মগুলোতে নিয়ে যাই, সে ফর এক্সাম্পল গ্রাফিক রিভার। সো আমরা একটু এখানে কিছু টেমপ্লেট দেখবো, হ্যাঁ, যে আসলে কিভাবে আমরা একটা রেজিউমে লিখতে পারি। সো এখন আপনার রেজিউমিটাকে আরো উন্নত করতে গেলে কি কি বিষয় আসলে মেনটেন করা দরকার সেই বিষয়গুলো আমরা একটু অনলাইন থেকে আইডিয়া নিয়ে নিব। হুম। সে ফর এক্সাম্পল যদি আমি একটু এই যে কোনো একটা পোর্টালে দেখি, হ্যাঁ, সো এখানে এই যে পোর্টালটাতে আমরা একটু ওপেন করলাম, ধরেন এখান থেকে আমরা একটা স্যাম্পল সিভি নিব। হুম। সো আমরা একটা সিভিটাকে কিভাবে আসলে সাজাতে পারি বাই স্টেপ সেটা একটু দেখার চেষ্টা করব। সো প্রথমত হচ্ছে আপনি আপনার শর্ট একটা বায়ো বা ইন্ট্রো এখানে দিতে পারেন, যেমন হচ্ছে আপনার ছবি, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার যোগাযোগের ঠিকানা। সো এটা হচ্ছে আপনার একটা শর্ট বায়ো। হুম। সো দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনার প্রোফাইল, বা আমরা অনেক সময় কি করি, ক্যারিয়ার সামারি শেয়ার করি না? জি স্যার। ইয়েস স্যার। সো আপনি আপনার একটা প্রোফাইল বা ক্যারিয়ার সামারি ইন শর্ট শেয়ার করতে পারেন। সে ফর এক্সাম্পল আপনি এই জায়গাগুলোতে, এই এরিয়াগুলোতে কাজ করেছেন, আপনার এই অভিজ্ঞতা আছে, এবং আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনি কি করেছেন সেটা একটা শর্ট ব্রিফ এখানে দেওয়া, এবং ইন ফিউচারে আপনি কোন সেক্টরে নিজেকে ডেভেলপ করতে চান সেটা আপনি চাইলে এখানে একটু শেয়ার করতে পারেন। ঠিক আছে। সো ক্যারিয়ার সামারিতে মোটামুটি আমি এমন ভাবে দিব যেটা আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমার এক্সপেরিয়েন্স, আমার স্কিল, এবং আমি যেই জবটাতে আসলে অ্যাপ্রোচ করছি সেই জবের সাথে কানেক্টেড এবং তাদের রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে পারে সেই বিষয়গুলো এখানে হাইলাইট করার চেষ্টা করতে হবে। সবাই মোটামুটি ক্লিয়ার? জি স্যার। তো ইয়েস এরপরে স্যার। আসি জি স্যার। আমাদের তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত হচ্ছে আপনার একটা ইন্ট্রো দেওয়া, দ্বিতীয়ত হচ্ছে একটা ক্যারিয়ার সামারি শেয়ার করা। হুম। 3 নম্বর বিষয়টা হচ্ছে আমাদের ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা শেয়ার করা। তো এটা হচ্ছে মোটামুটি একটা সিকোয়েন্স যে কিভাবে আপনি আপনার সিভিটাকে সাজাবেন। সো ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা দেওয়া, এখনো হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা তো এখনো গ্রাজুয়েশন কমপ্লিট করিনি, বা আমি মাত্র কমপ্লিট করলাম, আমি কিভাবে আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করব, আমি তো নতুন। তো সেই ক্ষেত্রে যদি একটু শেয়ার করি যে আপনারা আপনাদের অনেকেই হয়তো আপনাদের গ্রাজুয়েশনের সময় বা ডিগ্রির সময় অনেকগুলো প্রজেক্ট করেছেন, কোনো ওয়ার্কশপে জয়েন করেছেন, বা কোনো থিসিস করেছেন। হুম। তারপর হচ্ছে আপনারা এখন যে ট্রেনিংটা নিচ্ছেন সেখানে ডেফিনেটলি কিছু ডিজাইন করছেন, কিছু ডেভেলপ করছেন, তাই না? কিছু স্যাম্পল কাজ তো করছেন। জি স্যার। তো ওই স্যাম্পল কাজগুলোই কিন্তু আপনার একটা এক্সপেরিয়েন্সের মতো হয়ে দাঁড়াবে। তো আপনারা এখানে কে কোন ডিপার্টমেন্টে আছেন? সমাজবিজ্ঞান স্যার। আচ্ছা। এমনিতে মানে ইংলিশ। আমি বলছি যে ট্রেনিংটা কোন ডিপার্টমেন্টে নিচ্ছেন, মানে কোন গ্রাফিক্স এর সাবজেক্টে? উপর, গ্রাফিক্স গ্রাফিক ডিজাইন। ডিজাইন। ডিজাইন, হ্যাঁ। ওকে। তো কেউ আছেন গ্রাফিক ডিজাইনে, কেউ আছেন ওয়েব ডিজাইনে, কেউ আছেন আইএসপি তে। ওকে। তো যারাই যেই ডিপার্টমেন্টের ট্রেনিংটা নিচ্ছেন তারা ডেফিনেটলি কিছু স্যাম্পল ওয়ার্ক করতেছেন, তাই না? যদি গ্রাফিক জি ডিজাইনে স্যার। বলি তাহলে আপনারা কেউ কেউ ফ্লায়ার ডিজাইন করছেন, কেউ কেউ বিজনেস কার্ড ডিজাইন করতেছেন, তাই না? জি স্যার। জি স্যার। করতেছেন। সো এগুলোই কিন্তু আপনার একটা পোর্টফোলিও আকারে থাকতে হবে। আমরা অনেকেই কি করি, যারা এরকম আইটি সেক্টরে ক্যারিয়ার করতে চাই, তারা
যেমন হচ্ছে আপনার গিট হাব বা হচ্ছে বিহান্স এর নাম শুনেছেন কিনা আপনারা, সেখানে এই যে স্যাম্পল ডিজাইন গুলো আপনারা জি করেছেন স্যার। সেগুলো এখানে আপলোড করবেন বা একটা জায়গাতে রাখবেন, যে কোনো একটা জায়গাতে। সেটাই আপনার পোর্টফোলিও আকারে থাকবে। কেমন? তো সেগুলো কিন্তু আপনার স্কিলস। এবং পাশাপাশি যদি আপনি কোনো একটা অর্গানাইজেশনে জব করে থাকেন, সো সেটাও আপনি দেখাতে পারেন। ঠিক আছে? সো সেকেন্ড থার্ড বিষয়টাই হবে হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সিকোয়েন্সিয়ালি। দেন আপনার যদি সেটা না থাকে, সেই ক্ষেত্রে তখন আপনি আপনার এডুকেশনটাকে হাইলাইট করবেন। বাট তারও আগে আপনি কি কি কাজ করেছেন, এই যে আপনি ব্রোশিউর ডিজাইন করেছেন, এই স্যাম্পল ওয়ার্কগুলো করেছেন, পোর্টফোলিওটা হাইলাইট করবেন। তারপরে আপনি আপনার এডুকেশনটাকে এখানে শেয়ার করবেন, যে আপনি কোথায় পড়াশোনা করছেন, কবে নাগাদ বের হবেন। হয়েছে। সো এই হচ্ছে একটা সিকোয়েন্স। তারপরে যদি আসেন যে আপনার এক্সপার্টাইজমেন্টটাকেও আপনি একটু শর্টকাটে হাইলাইট করতে পারেন, যদি আরো উপরে হাইলাইট করা যায় করতে পারেন। তারপরে আপনার কিছু রেফারেন্স দেওয়া, হ্যাঁ, বাট হবিস এই বিষয়গুলো পার্সোনাল ইনফরমেশন, আমরা অনেকেই কি করি সিভির মধ্যে পার্সোনাল ইনফরমেশন গুলো দেই। বাট এই 21st সেঞ্চুরিতে পার্সোনাল ইনফরমেশনটা আসলে খুব একটা প্রয়োজন নাই। আপনার হাইট কত, আপনার উইথ কত, হ্যাঁ, আপনার ব্লাড গ্রুপ কত, এগুলো আসলে মানে জানার খুব একটা প্রয়োজন নেই। আসলে আপনি যে কোম্পানিতে অ্যাপ্লাই করছেন সেই কোম্পানির প্রয়োজন, তাদের রিকোয়ারমেন্ট, তাদের নিডসটা আসলে আপনি ফিল আপ করতে পারবেন কিনা সেটাই আসলে গুরুত্বপূর্ণ। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তো আমরা আমাদের এই সিভির মধ্যে পার্সোনাল ইনফরমেশন এখন আর কোনো দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা একটা শর্ট ইন্ট্রো প্রথমে দিয়ে রাখি, ফোন নাম্বার, ইমেল, এগুলো। ওকে। সর্বশেষে একটা বিষয় থাকে যে আমরা রেফারেন্সটাও শেয়ার করবো। সো রেফারেন্স শেয়ার করার নিয়মটা কি? সো আমরা চেষ্টা করবো মিনিমাম দুইটা রেফারেন্স দেওয়ার। সে ফর এক্সাম্পল আপনি যদি মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন বা ভার্সিটিতে পড়ে থাকেন, অবশ্যই আপনি আপনার ইউনিভার্সিটির দুইজন রেফারেন্স শেয়ার করবেন। এবং আপনি যদি কোথাও জব করে থাকেন বা জবে জয়েন করে ফেলেছেন অলরেডি, তো আপনি চেষ্টা করবেন একটা একাডেমিক রেফারেন্স আর একটা প্রফেশনাল রেফারেন্স দেওয়ার। আই মিন আপনার অফিসের, আপনার ম্যানেজার, আপনার সুপারভাইজারের রেফারেন্সটা দেওয়াটা গুরুত্বপূর্ণ। সো এইভাবে আমরা একটা মানে একটা শর্টকাট এবং খুবই শর্টলি একটা ব্রিফ শেয়ার করলাম কিভাবে আসলে একটা সিভি তৈরি করা দরকার হয়। বাট আপনারা সবাই চেষ্টা করবেন সিভিটা তৈরি করে ফেলার, এবং আমাকেও দেখাতে পারেন। এবং আমরা যখন সিভিটা দেখবো তখন ইন ডেপথেও কিছু বিষয় আলোচনা করব। আজকে একটা প্রাইমারি ব্রিফ দিলাম যে কিভাবে আসলে সিকোয়েন্সিয়ালি আমরা সিভি তৈরি করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে কাভার লেটার। কাভার লেটারটা হচ্ছে যে আপনি আসলে যেখানে অ্যাপ্লাই করছেন, সেই যেই পজিশনে অ্যাপ্লাই করছেন সেই পজিশনে আসলে কি কি বিষয়ে আপনার জানা দরকার, কোন কোন স্কিলগুলো থাকা দরকার, সেই বিষয়গুলো হাইলাইট করে জাস্ট তাদেরকে বলা যে আসলে আপনি কেন আসলে এখানে অ্যাপ্লাই করছেন, কেন নিজেকে আসলে যোগ্য মনে করছেন, এরকম একটা শর্ট ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করতে হবে। সো এরকম একটা লেটার আমি আপনাদেরকে স্যাম্পল শেয়ার করে দিব। ঠিক আছে? একটা স্যাম্পল সিভি এবং স্যাম্পল কভার লেটারও আপনাদেরকে আমরা শেয়ার করে দিব। ওকে। সো আপনারা সবাই আপনাদের নেক্সট ডে এর হোমওয়ার্ক হচ্ছে আপনারা আপনাদের সিভিটা ডেফিনেটলি তৈরি করে ফেলবেন, হ্যাঁ। স্যার আমাদের তো আগে সিভি আর হচ্ছে কভার ফটো অনেকগুলা বানানো হচ্ছে, সিভি একটা বানানো হচ্ছে আর কভার ফটো তো 2-3টা বানানো হচ্ছে। ওই সিভি গুলো আমাদের ব্যক্তিগত জন্য না, ওগুলো আমাদের কাজের জন্য। সো এটা প্রফেশনাল কাজের জন্য যে সিভি গুলো। সো আমরা আরেকবার একটু রিভ্যাম্প করব, হ্যাঁ। তো কারো যদি কোনো এই সিভি তৈরির ক্ষেত্রে কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই জানাবেন। সো আমরা যেন আমাদের প্রফেশনাল একটা আইডেন্টিটি খুব সুন্দরভাবে তৈরি করতে পারি, সেই চেষ্টাটা আমরা করবো। আপনাদের সবাই তো ল্যাপটপ পেয়ে গেছেন, তাই না? জি স্যার। স্যার আর একটা কথা, এই ক্লাসটার রেকর্ড ক্লাসটা একটু কাইন্ডলি পাঠাই দিবেন হোয়াটসঅ্যাপে। অবশ্যই পারবো, অবশ্যই। সো আপনাদের অনেকেরই কিন্তু এরকম হয় যে আমরা যখন কোনো একটা কাজ করতে চাই, কোথাও একটা প্রেশার ফিল করি বা কিছু একটা স্যার জিনিস আমরা একটু পারছি কথা না, বলবো। কেন পারছি না, এরকম একটা প্রেশার ফিল হয় বা এরকম একটা চ্যালেঞ্জ ফেস কিন্তু আমরা করি। তখন কি হয়, ঠিক আছে আমরা আপাতত রেস্ট নিয়ে ফেলি বা কাজটা আর কমপ্লিট করতে পারি না। তো আপনারা সবাই ওই মাইন্ডসেটটা রাখবেন যে আসলে আমাদের সবারই আসলে একটা প্রফেশনাল আইডেন্টিটি থাকা দরকার, নিজের একটা আইডেন্টিটি থাকা দরকার, এবং সেই অনুযায়ী আমরা নিজেদেরকে প্রতিনিয়ত চেষ্টা করে যাব। এটাই হচ্ছে আমাদের সফট স্কিলের একটা অন্যতম চেষ্টা, যে আসলে নিজেকে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে কিভাবে কন্টিনিউ রাখা যায়, লাইফ টাইম কন্টিনিউ রাখা যায়। কারণ আপনার শেখারও শেষ নেই, নিজেকে ডেভেলপ করার আসলে শেষ নেই। তো আপনি সারা জীবন যদি নিজেকে ডেভেলপ করতে চান, নিজেকে উপরের দিকে প্রমোশন দেখতে চান, ডেফিনেটলি আপনাকে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের সাথে থাকতে হবে। ওকে।
সো এই হচ্ছে আপনাদের প্রথম একটা হোমওয়ার্ক দিলাম আমি আজকে, যে আপনারা সবাই আপনাদের সিভিটা রেডি করে ফেলবেন এবং খুব সুন্দরভাবে রেডি করার চেষ্টা করবেন। এবং অনলাইনে অনেক অনেক সিভি পাবেন সেখান থেকে, এখন যেহেতু ওপেন সোর্সের যুগ, সো আপনারা অনলাইনে হাজার হাজার সিভি পাবেন, সেখান থেকে আপনারা একটু দেখতে পারেন যে কিভাবে আসলে নিজের সিভি ডেভেলপ করা যায়। সো এই দুইটা বিষয় ছিল আজকে আপনাদের সাথে একটু শেয়ার করার। আরেকটা বিষয় হচ্ছে আপনারা সবাই তাহলে আগে প্রিভিয়াস অ্যাসেসমেন্ট গুলো শেষ করবেন, এন্ড দেন আপনারা এই সামেটিভ অ্যাসেসমেন্ট গুলো কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে, সবাই ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এখন পর্যন্ত সবাই একটু যদি শেয়ার করি যে কোথাও কোনো যদি ইস্যুস থাকে, কারো কোনো কনফিউশন, কোনো ডাউট বা কোথাও কোনো প্রবলেম স্যার আছে এক মিনিট আমি একটু সময় নিচ্ছি। রিম্পা খাতুন আপু লিখেছেন, স্যার আমার এক্সাম 27 তারিখ। ওকে, আমি বরং আগে আমাদের এই রেকর্ডটা ক্লোজ করে ফেলি এবং বাকিদের সাথে কথা বলি।